নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দৈত্যগুরু শুক্রের প্রবেশ মীন রাশিতে, যেটি তুঙ্গস্থ ক্ষেত্র এবং শুক্রের আনন্দের জায়গায় 2 মার্চ 2026 থেকে 25 মার্চ 2026 পর্যন্ত অবস্থান করবে। শনি আগে থেকেই এই মীন রাশিতে অবস্থান করছিল, যা শনি এবং শুক্রের মিলনে এখানে রাজযোগের সৃষ্টি হবে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শনি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে শুক্র শনির এই যোগ সৃষ্টি হচ্ছে, যেটি শনিদেব নির্দেশ করে কি না, ধীর স্থির সহ্য শক্তি, বিচক্ষণতা, ধৈর্য, দৃঢ়তা এবং সঞ্চয়শীলতা, কর্তব্যপরায়ণ, দুঃখ কষ্ট নৈরাশ্য, দুশ্চিন্তা, বাধা বিপত্তি, কৃপণতা, হতাশা ইত্যাদি ইত্যাদি কিন্তু শনিদেব নির্দেশ করে থাকে। সেখানে শুক্র নির্দেশ করে শৌখিনতা, সৌন্দর্য প্রিয়তা, মধুর স্বভাব, সহানুভূতিশীলতা, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ এবং আরামপ্রিয়তা, শিল্পকলা, প্রেম প্রীতি, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। এবং শুক্র মীন রাশিতে যখনই অবস্থান করবে 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে। দেখবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঘরে ও বাইরে আপনাকে সম্মান এনে দিতে পারে, যাবতীয় পেশায় উন্নতি ঘটতে পারে, ধনবান হয়েও সৎকর্ম করার চেষ্টা আপনার মধ্যে কিন্তু চলে আসবেই। ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে সংসারে বেশি ব্যয়ের কারণে স্ত্রীর সহিত ভুল বুঝাবুঝি এবং মতান্তরের সৃষ্টি হবে। কর্মে মনতুষ্টির অভাব কিছু না কিছু ঘটবেই। এবং রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে বুদ্ধির ভুলে ব্যয়ের মাত্রা বেশি হবে এবং মানুষের সাথে বা জাতক জাতিকাদের সাথে ভুল বুঝাবুঝি এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনার ব্যয় বেশি ঘটাবেই এবং স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু মতান্তর সৃষ্টি হবে। এই যে শনি শুক্রের যোগ আপনাদের ষষ্ঠভাবে ঘটলেও যদি জন্মকালীন এই শনি এবং শুক্র শুভ বলবান থাকলে বা শুভ নক্ষত্রের মধ্যে অবস্থান করলে গভীরভাবে চিন্তা করা, তারপরেই কিন্তু কাজে হাত দেবেন। এবং উর্বর কল্পনা শক্তি, দূরদর্শিতা, ধীর স্থির স্বভাব, সততা এবং নিষ্ঠা, ভালো প্ল্যান করার প্রবণতা এবং বিশেষ করে দায়িত্বপূর্ণ পদে আপনাকে কর্মরত করাতে পারে। শুক্রের মধ্যে যেরকম শিল্পবোধ, শনির মধ্যে শৃঙ্খলা, একসাথে মিলনে কাজের উপর জনপ্রিয় কিন্তু আপনাকে করে তুলতে পারে। এবং এই শনি শুক্র জন্মকালীন যার দুর্বল পীড়িত রয়েছে এবং অশুভ রয়েছে, অশুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে থাকে তাহলে বিবাহ আপনার বিলম্ব ঘটাবেই। আর্থিক ক্ষতি, অসাধুতা, ঘুষ নেওয়া এবং অর্থ সংক্রান্ত ব্যাপারে মিথ্যার আশ্রয় নেওয়া এবং দাম্পত্য জীবনে অশান্তি, মদ্যপানে আপনাকে মাতাল করে তুলবে। দেখবেন জাতকের যেমন প্রথমের দিকে চমকপ্রদ উন্নতি করাতে পারবে, কিন্তু শেষে দিকে জাতকের জীবনে ততোধিক বিপর্যয় কিন্তু নিয়ে আসতে পারে বা নেমে আসতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু তুলা রাশির ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করলেও পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের ভাগ্যভাবের উপরে দৃষ্টি, রাশি এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। এবং বিশেষ করে এখানে শুক্র ষষ্ঠভাবে অবস্থান করলেও আপনাদের ভাগ্যপতি গ্রহ শুক্র এবং আপনাদের রাশিপতি এবং দ্বাদশ ভাবের উপরে শুক্রের দৃষ্টি থাকছে। এটি যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান, শত্রুর বিচার এবং ক্ষয়ক্ষতি, এখানে মাতুল বা মামাবাড়ির বিচার করা হয়ে থাকে। ঋণ, ভিত্ত, চাকর এবং জীবনযাত্রার মান কেমন হবে তাও বিচার্য এই ষষ্ঠ ভাব থেকে, ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়ে থাকে। তবে বিশেষ করে এই যোগে নতুন চাকরির সুযোগ বা কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আপনার মধ্যে থাকছে। কাজের প্রতি নিষ্ঠা বাড়ার সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই জায়গায় কিন্তু তৈরি করবে। স্বাস্থ্যের উপর আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। হঠাৎ খরচ আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা উঠে আসা, বন্ধু ও সহযোগীর কিছু না কিছু সাহায্য আপনি পেতে পারেন এবং নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আপনার মধ্যে চলে আসবে। শত্রুতা বশত আপনার ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে
এবং কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনাও এই জায়গায় কিন্তু নিয়ে আসতে পারে, বা অপ্রত্যাশিত সাফল্যের ইঙ্গিতও কিছু না কিছু নিয়ে আসেই আয় বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উন্নতির ভালো সুযোগ থাকলেও তা আসবে কঠোর পরিশ্রমের মাধ্যমে, এবং শরীরে ক্লান্তি এবং মানসিক চাপ, পা, হাঁটু ও চোখের সমস্যা কিছু না কিছু উঠে আসতে পারে। যারা কঠোর পরিশ্রম করেন তাদের জন্য শনিদেব সাফল্যের পথ কিন্তু খুলে দেবেই। নতুন কোনো বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে বারবার চিন্তা ভাবনা করতে হবে, এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান অতি অবশ্যই হতে হবে। আপনাদের ক্ষেত্রে এই শুক্র যেহেতু রাশিপতি শনি, যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও এই ষষ্ঠভাবে আপনাদের কাছে কিছু না কিছু মিশ্র ফল উঠে আসবে। অনেকের ক্ষেত্রে মিশ্র ফলের থেকে কিছুটা শুভ ফল নিয়ে আসতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।